নির্বাচন মানেই যেন টাকার ঝনঝনানি, প্রার্থীদের মধ্যে শুরু হয় টাকা খরচের প্রতিযোগিতা। নির্বাচন কমিশন ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিলেও বাস্তবে তা মানা হয় এমন উদাহরণ খুব কমই দেখা যায়। এক একজন প্রার্থী ঠিক কত টাকা ব্যয় করেন তার সঠিক হিসাব জানাও প্রায় অসম্ভব। এই বাস্তবতার মধ্যেও এবার নির্বাচনী মাঠে ব্যতিক্রমী এক চিন্তা সামনে এনেছেন কিছু তরুণ প্রার্থী। ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ক্রাউড ফান্ডিংয়ের উদ্যোগ শুরু করেছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। তবে নির্বাচনের আগেই আততায়ীর গুলিতে নিহত হন তিনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির অনেক নেতাই নির্বাচনী খরচের জন্য নির্ভর করছে ক্রাউড ফান্ডিংয়ের ওপর। এনসিপির প্রায় সব প্রার্থী নির্বাচনী হলফনামায় জানিয়েছেন তাদের নির্বাচনী আয়ের বড় অংশ আসবে ক্রাউড ফান্ডিং থেকে। এর মানে সাধারণ মানুষের অনুদানে চলবে তাদের নির্বাচনী প্রচারণা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের হলফনামা অনুযায়ী তিনি সর্বোচ্চ ৪৫ লাখ টাকা ব্যয় করতে পারবেন। এই নির্বাচনী ব্যয়ের মাত্র ১ লাখ টাকা নিজের পকেট থেকে দেবেন নাহিদ, বাকি ৪৪ লাখ টাকা সংগ্রহ করবেন ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনও তার হলফনামায় ক্রাউড ফান্ডিং করে নির্বাচনের খরচ উঠাবেন বলে জানিয়েছেন। রংপুর ৪ আসনে নির্বাচনে তার ব্যয়ের সীমা প্রায় ৫০ লাখ টাকা। এর মধ্যে ৪৯ লাখ টাকা ক্রাউড ফান্ডিং থেকে উঠানোর কথা হলফনামায় লিখেছেন তিনি। এর আগে এনসিপি থেকে সদ্য পদত্যাগ করা সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে মাত্র ২৯ ঘন্টায় ৪৭ লাখ টাকা সংগ্রহের তথ্য জানান। এ থেকে বোঝা যায় রাজনীতিতে আসা তরুণদের মধ্যে এই ব্যতিক্রমী উদ্যোগ ভালোই সাড়া ফেলছে। তবে শুধু এনসিপির বর্তমান বা সাবেক নেতারাই নন। আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমানও নির্বাচনের খরচের জন্য নির্ভর করছেন ক্রাউড ফান্ডিংয়ের ওপর। তবে ক্রাউড ফান্ডিং নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া মিশ্র। কেউ এটাকে স্বচ্ছ রাজনীতির সূচনা হিসেবে দেখছেন, আবার কেউ দেখছেন সন্দেহের চোখে। দেখেন বা রাজনৈতিক যে গণভোট যেটা হয় আমাদের প্রধান বা সরকার সংসদীয় যে নির্বাচনটা হয় সেখানে আসলে কেমন হয়, আপনার এক দল থাকে যারা সবসময় টাকা দিয়ে ভোট কিনতে চায়। কোথাও একজন নির্বাচন হবে সে আগে দিয়ে রাতের বেলা বা আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অনেক দিন থেকে দেখে আসতেছি। কিন্তু এখন যদি আমাদের এখানে যদি কোনো পরিবর্তন আসে, পরিবর্তন আসলে ভালো খারাপ দুইটাই হয়, কিন্তু এই দিকের পরিবর্তনটা আমাদের দিক থেকে যেটা মনে হচ্ছে সেটা পজিটিভ। যে আপনি টাকা দিতেছেন কারে, আপনি যাদের দিতেছেন তারা বর্তমান সময়ের বলিষ্ঠ কণ্ঠ। এটা তো ভালো ছেলে টাকার কথা না। এটা যেহেতু নির্বাচন আপনি যদি আমার কাছে নির্বাচনের জন্য টাকার সাহায্য সহযোগিতা চান, এটা খারাপ জিনিস না। নির্বাচন আমি করব, আমার টাকা থাকলে আমি নির্বাচন করব। নির্বাচন করতে গেলে একটা ব্যয়বহুলের দরকার আছে। আমার যদি ব্যয়বহুলের ক্ষমতা না থাকে তাহলে তো আমার ওই নির্বাচনে যাওয়ার দরকার নেই। রাজনীতি পরিবর্তন কি আর হবে? নির্বাচন না হওয়ার আগে আমরা কিছু বলতে পারবো না। অহনের নির্বাচনে তো প্রচুর টাকা লাগে। অহনের দিন ইয়ারেই চলছে কি তার টাকা যেদিকে যায় যেদিকে বুড়ে পারছে, আর যেদিকে খরচ না করে বালু লোকের ফালাইতে আর লিডার প্রার্থীদের থেকে পাবলিকের থেকে টাকা নিয়ে নির্বাচনে দাঁড়ানোর উদ্দেশ্যটা কিটা? এটা মনে হয় টাকা আছে, খরচ করবে না, এটা পাবলিক হেরে দেখাইতেছে। এটা খারাপ হিসাবেও দেখি না, এটা ভালো হিসাবেও দেখি না। এটা মনে হয় চলকারের ভিতরে আছে। মনে করেন প্রার্থীকে মনে করেন একটা গরিব মানুষ দাঁড়াইছে, সে টাকা নাই কারণে সে প্রার্থী হইতে পারতেছে না। আগে আমরা ভালো লোকেরা একটু সাহায্য করে দেখি, সেটাও হইতে পারে। রাজনীতি বিশ্লেষক ও অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবুল্লাহ মনে করেন এটিকে পুরোপুরি ক্রাউড ফান্ডিং বলা ঠিক নয়, বরং এটি পপুলার ফান্ডিং বলে মনে করছেন তিনি। দেশে এই প্রথম নির্বাচনের প্রচারণার জন্য ক্রাউড ফান্ডিং হচ্ছে বলেও জানান এই বিশেষজ্ঞ। এখানে যারা নতুন রাজনীতিতে এসছে, বিশেষ করে তরুণরা, যাদের হয়তো সেইভাবে অর্থবিত্ত নাই বা জমানো পুঁজি নাই, তারা মনে করছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাদের অর্থের দরকার। সেই অর্থ তারা জনসাধারণের কাছ থেকে চেয়ে নিচ্ছে বা জনসাধারণ তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে দিচ্ছে। এটা নাম দেওয়া হয়েছে ক্রাউড ফান্ডিং। ক্রাউড ফান্ডিং নামটা কতটা সঠিক সেটা নিয়েও প্রশ্ন আছে। ক্রাউড মানে হচ্ছে জনতা নয়, এটা হচ্ছে মানে একটু ভিন্ন ধরনের অর্থ বহন করে। এটাকে বলতে পপুলার ফান্ডিং বলাটাই বলে শ্রেয়। বাংলাদেশের গতানুগতিক নির্বাচনী সংস্কৃতির তুলনায় এই পদ্ধতি কিছুটা হলেও স্বচ্ছ বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। চেতনা দিচ্ছে, তারপরে লোকজন দিচ্ছে, আমরা দৃশ্যমানও। কোনো দোকানদার দিচ্ছে, কোনো রিক্সাওয়ালা দিচ্ছে, কোনো পথচারী দিচ্ছে, হ্যাঁ, বা কোনো চাকরিজীবী দিচ্ছে, এমনকি কোনো ব্যবসায়ী দিচ্ছে। এগুলো তো অনেক খোলামেলা।
একদিক দিয়ে ওইভাবে মানে অস্বচ্ছ অর্থে অর্থায়নের চাইতে এটা তুলনামূলকভাবে স্বচ্ছ, সম্পূর্ণ স্বচ্ছ না, তুলনামূলকভাবে স্বচ্ছ বলছি। টাকার দাপট আর অস্বচ্ছ ব্যয়ের অভিযোগে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বহুদিন ধরেই প্রশ্নের মুখে। এই বাস্তবতায় তরুণদের ক্রাউড ফান্ডিং উদ্যোগ নতুন আলোচনার জন্ম দিয়েছে। এটি কি সত্যি রাজনীতিতে স্বচ্ছতার নতুন পথ, নাকি পুরনো খেলার নতুন মোড়ক? সে প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে। সাদমান শাওন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।